আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের প্রাণী তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না। এ ব্যাপারে পবিত্র কোরআনে মোট ৩টি আয়াত। পৃথিবী থেকে বের হয়েছেন 25 বছর বয়সে এবং মহাকাশে থেকেছেন 40 বছর। তাহলে প্লাস 25 সমান 65 বছর, কিন্তু না। টাইম ডাইরেকশনের অঙ্কটি করা হয় T=T0/√1 - v² / c². হলো আলোর বেগ এবং ভি ওই ব্যক্তির বেগ। ব্ল্যাক হোল কি? পবিত্র কোরআন কি ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের কোনো তথ্য দিয়েছে? এক সৌর বছর সমান 365.2422 দিন। আবার এক চন্দ্র বছর সমান 354.604 দিন। অর্থাৎ একটা সময় মহাবিশ্বের সকল কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, একটা বিন্দুতে, এবং একটা বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণের মধ্যে সব একদম ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করলো। এটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। পানি ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। অর্থাৎ যেখানে পানি নাই সেখানে জীবন থাকার সম্ভাবনা উল্লেখ করা আছে সূরা বনী ইসরাইল বা সূরা ইসরা, সূরা নম্বর 17 আয়াত নম্বর 36। এই 3টি স্তরের মধ্যেই একটি শিশু থাকে এবং আপেল গাছের নিচে বসে ভাবছিলেন এবং এমন এক সময় একটি আপেল এসে পড়ল এবং তিনি ভাবলেন, এবং এটি আঘাত করার পর প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীরের একটি বিশাল গর্ত তৈরি হয়। যে মাধ্যমটা আমরা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা বাইরের গ্রহ থেকে পেয়ে থাকি। স্যার ফ্রান্সিস গোল্ড। এবং এরপরে মানুষ জানতে পারে বর্তমান আধুনিক বিজ্ঞান অনেক গবেষণার মাধ্যমে যা আমাদের সামনে উপস্থাপন করছে পবিত্র কোরআন, সেগুলো আজ থেকে প্রায় 1500 বছর আগেই বলে দিয়েছে। তাই আসুন বিজ্ঞানকে জানি কোরআনের আলোকে। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা কথা বলবো কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স নিয়ে। আজকে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 1 নম্বর পর্ব, অর্থাৎ আজকে থেকে আমরা শুরু করছি কোরআন এবং মডার্ন সায়েন্সের সম্পূর্ণ সিরিজ। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণ, গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। জিব্রাল্টারের 2 সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। এখান থেকে তথ্য পেলেন জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উতলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে, আর এই দাঁতের আকৃতির গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে। আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না। আর 1942 সালে শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন, মাটি পরীক্ষা করলেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, এছাড়া আর কিছুই না। এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না। এটা আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের প্রাণী তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না। এ ব্যাপারে পবিত্র কোরআনে মোট 3টি আয়াত রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা রহমান, সূরা নম্বর 55 আয়াত 19 এবং 20-এ। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।
এছাড়াও এটা আছে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 61-তে, বরং তিনি যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। এছাড়াও আছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 53-তে, আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। আশা করছি আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন। এখন এই আজ থেকে 1400 বছর আগে কিন্তু এত প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছে সবার সামনে। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কেন আসলে কোন জিনিসটা এই দুটি পানি একত্রে মিশতে বাধা দিচ্ছে। তো তারা পরীক্ষা করে দেখেছেন যে একদিককার পানি হালকা নীল আর একদিককার পানি গাঢ় নীল। হ্যাঁ, অর্থাৎ একদিককার পানি মিষ্টি সুপেয়, আবার অপর দিককার পানি লোনা, অর্থাৎ মিষ্টি পানি এবং লোনা পানি একত্রে মিশ্রিত হচ্ছে না। এই বিষয়টা মানে জাস্ট অবাক করার বিষয় বিজ্ঞানীদের নিকট। আর আমি 2020-এ যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এখানে বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা নামে এক বিজ্ঞানী ছিলেন, যিনি এটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তার নাম হয়তো অবশ্যই অনেকে শুনেছেন। তিনি একজন সমুদ্র বিজ্ঞানী, সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তারপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। একটা সময় পর তার পরিচয় হলো, জ্যাক ভি কোস্টার সাথে পরিচয় হলো এক মুসলিম বিজ্ঞানীর। তাদের সাথে আলোচনাকালে জ্যাক ভি কোস্টা যখন তার থিওরি উপস্থাপন করলেন, তখন মুসলিম বিজ্ঞানী তাদের বললেন যে আপনি তো এটা এখন গবেষণা করছেন, আপনার এই তথ্যটি এবং আপনার এই গবেষণার ফলাফলটি আমি শত শত বছর আগের পুরনো একটি বইয়ে দেখাতে পারি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং জ্যাক ভি কোস্টা এটা শোনার পর তো অবাক, তিনি কৌতূহলবশত জানতে চাইলেন। তখন তাকে পবিত্র কোরআনের দুটি আয়াত দেখানো হলো। তখন বুঝতে পারেন যে এটা কে বলতে পারে। এটা সেই বলতে পারে যে এটার স্রষ্টা, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই দুটো আয়াত দেখেই তার স্রষ্টাকে চিনে যান এবং তিনি তখনই তৎক্ষণাৎ সেখানে ইসলাম গ্রহণ করেন সেই মুসলিম বিজ্ঞানীর কাছে। এই বিষয়টা মানে পরবর্তীতে আমি দেখলাম এই তথ্যটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এখানে দুটো বিষয় হতে পারে, এই ঘটনাটি মিথ্যা, অথবা হতে পারে এই ঘটনাটি সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব মানে গুগল থেকে। জ্যাক ভি কোস্টার এই তথ্যগুলো গুগল থেকে সরিয়ে ফেলা হয়েছে, অথবা এটা মানে পুরো ঘটনাটা ভুল ছিল। তা আল্লাহ ভালো জানেন কী ছিল। তো যাই হোক, জ্যাক ভি কোস্টার কথা এখানে আমার প্রয়োজন নাই। এখানে মূল অলৌকিক বিষয় হচ্ছে এটা, সেটা হচ্ছে যে এই মিষ্টি পানি এবং লোনা পানি বা দুই সমুদ্রের পানি একত্রে যখন প্রবাহিত হয়, দুটি আলাদা আলাদা সমুদ্র, তো একটা অপরটির সাথে কোনোভাবে মিশে না। তারা একসাথে থাকে, কিন্তু মানে তাদের মধ্যে পার্থক্য যে ব্যারিয়ারটা রয়েছে, এক অদৃশ্য ব্যারিয়ার, অদৃশ্য দেয়াল, যার মাধ্যমে দুটো আলাদা রয়েছে, সে অদৃশ্য দেয়াল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু বিজ্ঞান আজও এটা মানে কারণ খুঁজে পায়নি যে কী কারণে এটা হচ্ছে। তো এটা হচ্ছে একটি অলৌকিক বিষয় পবিত্র কোরআন থেকে যেটা আমরা পাই। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় টাইম ডাইলেশন বা রিলেটিভিটি অফ টাইম, অর্থাৎ সময়ের আপেক্ষিকতা। সময় যে একটি আপেক্ষিক ধারণা, সেটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। প্রথমে বলি আপেক্ষিকতা জিনিসটা কি। কোনো বিষয় অন্য কোনো কিছু সাপেক্ষে বিবেচিত হবার নামই হলো আপেক্ষিকতা। সাধারণভাবে আমরা মনে করি আমাদের এখানে 5 মিনিট সমান মহাকাশেও সেই 5 মিনিট একই পরিমাণ সময়, আমাদের এখানে 5 মিনিট, আমেরিকাতে সেই 5 মিনিট একই পরিমাণ সময়। কিন্তু না, সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল। সুতরাং ভর এবং গতির উপর নির্ভর করে এক স্থানের সময় কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের এখানে 5 মিনিট, মহাকাশে সেই 5 মিনিট একই পরিমাণ সময় নয়। আমাদের এখানে 10 মিনিট, মহাকাশে সেই পরিমাণ সময় 5 মিনিট হতে পারে। বিংশ শতাব্দীর বিখ্যাত বিজ্ঞানী
আলবার্ট আইনস্টাইন 1905 সালে তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করেন যে সময় একটি আপেক্ষিক ধারণা। বিজ্ঞানী আইনস্টাইন তিনি দেখিয়েছেন যে সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল এবং তা অভিকর্ষ শক্তির উপরও নির্ভরশীল। সুতরাং বর্তমানে এটা প্রমাণিত যে পৃথিবীর সময় এবং মহাকাশের সময় এর ব্যাপারটা একেবারে আলাদা। পৃথিবীর কাছে সময়ের পরিমাণ এবং মহাকাশের সেই সময়ের পরিমাণটা একই নয়। একটি গাণিতিক উদাহরণ দিলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইন্টারের ফিজিক্সের একটা অঙ্ক। এটি আছে পদার্থবিজ্ঞান 3য় পত্রের 8ম অধ্যায়, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ের টাইম ডাইলেশন অংশের অঙ্কে আমি অঙ্কটি বলছি এবং আপনারা স্ক্রিনে সেটা ভালোভাবে দেখে নিন। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাকাশযানে চড়ে ভ্রমণে বের হলেন। 40 বছর পর তিনি ফিরে এলেন। এখন ওই ব্যক্তির বয়স কত হবে? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তিনি পৃথিবী থেকে বের হয়েছেন 25 বছর বয়সে এবং মহাকাশে থেকেছেন 40 বছর। তাহলে বর্তমানে তার বয়স হবে 40 + 25 = 65 বছর। কিন্তু না, টাইম ডাইলেশনের অঙ্কটি করা হয় T=T0/√1 - v²/c² এই সূত্র দ্বারা, যেখানে c হলো আলোর বেগ এবং v ওই ব্যক্তির বেগ। এখন আমরা যখন এই অঙ্কটি করব তখন তার বয়স হবে 45 বছর, অর্থাৎ প্রায় 20 বছর কমে গেল। তাহলে চিন্তা করুন যে পৃথিবীতে যে সময়টা 40 বছর, মহাকাশে সেই সময়টা হলো 20 বছর। এখানে সময়টি নির্ভর করেছে ওই ব্যক্তির গতির উপর। আলোর গতি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এবং ওই ব্যক্তির বেগ এখানে দেওয়া আছে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 2,60,000 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে যখন কোনো একজন ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এই আলোর বেগের কাছাকাছি যখন কোনো ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এবং এই কারণেই তার বয়স হয়ে গেল 45 বছর, অর্থাৎ 20 বছর কমে গেল। তাহলে এখানে দেখুন, এখানে মূল বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে যে সময়টা 40 বছর, ওই একই পরিমাণ সময় মহাকাশে হয়ে গেল 20 বছর। এটি হলো রিলেটিভিটি অফ টাইম বা টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা। এখন আমি চলে যাব পবিত্র কোরআনের কোন জায়গায় এই বিষয়টি উল্লেখ করা আছে। সময়ের আপেক্ষিকতার এই বিষয়টি পবিত্র কোরআনের কোন জায়গায় উল্লেখ করা আছে সেটা আবার দেখব। আমি এখন চলে যাব পবিত্র কোরআনের সূরা হাজ 22 নম্বর সূরার 47 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون। আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয় একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। এখানে আল্লাহ বলছেন আল্লাহর কাছে একদিন সমান তোমাদের গণনায় 1000 বছরের সমান। এরকম আর একটি আয়াত রয়েছে 32 নম্বর সূরা সাজদা এর 5 নম্বর আয়াত। يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون। তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তাঁর কাছে উঠবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছর। এছাড়াও আরেকটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা মাআরিজ অর্থাৎ ৭৪ নম্বর সূরার 4 নম্বর আয়াত। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره في يوم كان مقداره 50,000 سنة
ফেরেশতাগণ এবং রূহ এমন একদিনে আল্লাহর নিকট পৌঁছাবে যার পরিমাণ হবে 50,000 বছর। এখন ওই অঙ্কটির দিকে লক্ষ্য করেন, যেখানে ওই ব্যক্তিটি পৃথিবী থেকে বের হলো 25 বছর বয়সে, মহাকাশে থাকলো 40 বছর, পৃথিবীতে ফিরে এসে তার বয়স হলো 45 বছর, যেখানে তার বয়স হওয়ার কথা ছিল 65 বছর, কিন্তু তা না হয়ে তার বয়স হলো 45 বছর, অর্থাৎ 20 বছরের ব্যবধান। অর্থাৎ পৃথিবীতে 40 বছর সমান মহাকাশে 20 বছর। এই বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে একদিন সমান আমাদের কাছে 1000 বছর অথবা 50,000 বছর। অর্থাৎ সময় পরিবেশ ও পরিস্থিতি অনুসারে পরিবর্তনশীল। এটি হলো সময়ের আপেক্ষিকতা বা টাইম ডায়ালেশন বা রিলেটিভিটি অফ টাইম। তাহলে চিন্তা করুন, যে বিষয়টি 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইনের হাত ধরে প্রমাণিত হলো যে সময় একটি আপেক্ষিক ধারণা, সেই বিষয়টি পবিত্র কোরআনে আজ থেকে প্রায় 1,500 বছর আগে কে বলতে পারে? এটা তিনিই বলতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন। তিনি এই কথা বলতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন সময় একটি আপেক্ষিক বিষয়, তাই তিনি তার পবিত্র কোরআনে সেটি বলে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা হামিম সাজদা বা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 53, বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে আমি আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই কোরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? ইনশাআল্লাহ পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজ এর আরো অনেক পর্ব আছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এই কোরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? আজকের আলোচনার বিষয় হলো ব্ল্যাক হোল সম্পর্কে। ব্ল্যাক হোল কি? পবিত্র কোরআন কি ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের কোনো তথ্য দিয়েছে? প্রথমে বলি ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞান কি বলে, এরপর আসছি পবিত্র কোরআন আমাদের ব্ল্যাক হোল সম্পর্কে কি তথ্য দিয়েছে। ব্ল্যাক হোল শব্দটি 1969 সালে জন হুইলার নামক একজন আমেরিকান বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করেন। ব্ল্যাক হোল কিন্তু সত্যিকার অর্থে একটি গভীর গহ্বর আমাদের এই মহাশূন্যে। এই ব্ল্যাক হোল মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ বিবরের অস্তিত্বের বিষয়টি উদ্ভাবিত হয়। এই ধারণা অনুযায়ী ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই নিজের ভেতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অর্থাৎ আলোকেও বের হতে দেয় না। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে ফেলে, ফলে এর ভেতর থেকে কোনো কিছুই পালাতে পারে না, এমনকি আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না। সাধারণ ভাষায় প্রচন্ড মহাকর্ষের ফলে একটি তারকা বা তারা চুপসে গিয়ে, অর্থাৎ একটি তারার মৃত্যু ঘটলে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর এর সৃষ্টি হয়। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই মহাবিশ্বে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষ শক্তি সবচেয়ে বেশি। এখন এখানে তারার মৃত্যু বলতে একটি তারা যখন ধ্বংস হয়ে যায়, অর্থাৎ আমরা জানি মহাবিশ্বে সব কিছুরই একটা সৃষ্টি এবং ধ্বংস আছে, তো এই তারা যখন ধ্বংস হয়ে যায় তখন এই ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। তারার ধ্বংস হয়ে যাওয়ার কারণেই এই ব্ল্যাক হোলটির সৃষ্টি হয়। সাধারণ কথাই তারার মৃত্যু ঘটলে ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। আমাদের মহাবিশ্বে ব্ল্যাক হোলের শক্তি, মহাকর্ষীয় শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। সুতরাং এই কারণেই এই ব্ল্যাক হোল এর আশেপাশে থাকা নক্ষত্র, গ্রহ সবকিছুকে নিজের ভেতর টেনে নেয়।
আর এর ভেতর থেকে কোনো কিছু বের হতে পারে না, এমনকি আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না, যেখানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ বা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এত প্রচন্ড বেগে যাওয়ার পরেও আলো এই ব্ল্যাক হোলের ভিতর থেকে বের হতে পারে না। তাহলে চিন্তা করেন ব্ল্যাক হোলটি কতটা শক্তিশালী। আর এত শক্তিশালী হওয়ার ফলেই এই ব্ল্যাক হোল তার নিজের ভেতরে বড় বড় তারা, সূর্যের থেকে হাজার হাজার গুণ বড় তারাকে নিজের ভেতর টেনে নেয়, যার ফলে তারাটি ধ্বংস হয়ে যায় বা তারাটি বিলীন হয়ে যায়। এক কথায় বলা যায়, ব্ল্যাক হোলের কাছে যদি কোনো তারা যায় বা তারার আশেপাশে যদি কোনো ব্ল্যাক হোল থাকে, তাহলে সেই ব্ল্যাক হোল সেই তারাটিকে নিজের ভেতর টেনে নেয়, যার ফলে তারাটি বিলীন হয়ে যায় বা হারিয়ে যায়। এক কথায় বলা যায় এই ব্ল্যাক হোল হলো নক্ষত্র পতন স্থান, অর্থাৎ নক্ষত্রগুলো ওই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায়, ফলে এগুলো হারিয়ে যায়। এবার আসি পবিত্র কোরআন আমাদের ব্ল্যাক হোল সম্পর্কে কি বলে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়া অর্থাৎ 56 নম্বর সূরার 75 এবং 76 নম্বর আয়াতে। أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم আর আমি তারকাদের পতনস্থল সমূহের শপথ করছি, নিশ্চয় এটা এক মহাশপথ যদি তোমরা জানতে। এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করছি নক্ষত্রদের পতন স্থান সমূহের, আর নিশ্চয় এটি একটি মহাশপথ যদি তোমরা জানতে। এবার চিন্তা করুন আল্লাহ তাআলা এখানে কোন স্থানের কথা বলছেন, নক্ষত্র সমূহ কোন জায়গায় পতিত হয়, আর নিজেই চিন্তা করুন, এটা অবশ্যই ব্ল্যাক হোল। আল্লাহ এখানে ব্ল্যাক হোলকেই নির্দেশ করে বলছেন যে আমি শপথ করছি যে স্থানে নক্ষত্রের অর্থাৎ নক্ষত্র যে স্থানে পতন হয়, নক্ষত্র যে স্থানে গিয়ে পড়ে, সেই স্থানে শপথ করে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে। এছাড়াও আরো একটি আয়াত রয়েছে, এটি আছে সূরা তাকবীর 81 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াত। فلا أقسم بالخناس الجوار الكناس আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি, যা চলমান এবং অদৃশ্য। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করছি প্রত্যাবর্তনকারী নক্ষত্র সমূহের, যা চলমান এবং অদৃশ্য। তাহলে এবার চিন্তা করুন, আজ থেকে প্রায় 1450 বছর আগে ব্ল্যাক হোল সম্পর্কে এত নিখুঁত তথ্য কে দিতে পারে এই পবিত্র কোরআনে? নিশ্চয় তিনি আল্লাহ। এটা তিনিই দিতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি এই ব্ল্যাক হোলের স্রষ্টা, যিনি আমার আপনার সবারই স্রষ্টা, আল্লাহ তাআলা। তিনি এগুলো বলে দিয়েছেন তার পবিত্র কোরআনে, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলেন, এটা আছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24-এ। আল্লাহ তাআলা বলেন, আর তারা কি এই কোরআন নিয়ে অনেক চিন্তা ভাবনা এবং গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে তারা কি এখানে কোরআন নিয়ে গবেষণা করে না? যদি তারা কোরআন নিয়ে গবেষণা করতো তাহলে অবশ্যই তারা অনেক কিছু জানতে পারতো এবং চিনতে পারতো নিজের স্রষ্টাকে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ব্ল্যাক হোল সম্পর্কে বলা হচ্ছে পবিত্র কোরআনের এই দুটি আয়াতে, এবং ইনশাআল্লাহ পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজ এর আরো অনেকগুলো পর্ব আসছে ভবিষ্যতে। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র কোরআন থেকে একটি অলৌকিক গাণিতিক হিসাব আপনাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে সূরা কাহাফ এর 25 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা কাহাফ 18 নম্বর সূরার 25 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, তারা তাদের রয়েছিল 300 বছর আরো 9 বছর।
একবার চিন্তা করেন, আল্লাহ এখানে কিন্তু সরাসরি বলেনি তারা 309 বছর ছিল, আল্লাহ বলেছেন তারা ছিল 300 বছর। 9 বছর। অর্থাৎ এখানে 300 এবং 309। এখন আমরা জানি সৌর বছরে 1 সৌর বছর সমান 365.2422 দিন, আবার 1 চন্দ্র বছর সমান 354.604 দিন। তো আমরা এটা সবাই জানি যে চন্দ্র বছর এবং সৌর বছরের একটা ডিফারেন্স থাকে। আর এখানে যে ব্যাপারটা যেহেতু 300 বছরের, সেই জন্য আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা সেখানে ছিল 300 বছর এবং 9 বছর। অর্থাৎ একটা হচ্ছে 300 বছর আর একটা হচ্ছে 309 বছর। সৌর বছরে 300 বছর, চন্দ্র বছরে 309 বছর। মানে এই ব্যাপারটা যখন আমরা দিনে কনভার্ট করব তখন বিষয়টা একদম সমান হয়ে যাবে। তো যদি আমরা সৌর বছরকে দিনে নিয়ে আসি, তাহলে সৌর বছরে 300 দ্বারা গুণ করবো, তাহলে 300 গুণিত 365.2422 দিন সমান 1,09,572 দিন। আবার যখন আমরা চন্দ্র বছরে করব, চন্দ্র বছরের ক্ষেত্রে 309 গুণিত 354.604 দিন, তাহলে আমরা পাবো সমান 1,09,572 দিন। অর্থাৎ সৌর বছরে 300 বছর, কিন্তু 1,09,572 দিন। চন্দ্র বছরে 309 বছর, কিন্তু 1,09,572 দিন, অর্থাৎ এখানে সমান। তাহলে আল্লাহ এখানে সরাসরি এই জন্যই বলেননি, কারণ একটা চন্দ্র বছর এবং একটা সৌর বছর, এই বিষয়টা আল্লাহ বোঝানোর জন্যই সেখানে বলেছেন তারা সেখানে ছিল 300 বছর আরও 9 বছর। সরাসরি কিন্তু 309 না বলে তারা সেখানে ছিল 300 বছর, 300 বছর এবং আরও 9 বছর। তাহলে আমাদের হিসাবটা ক্লিয়ার, 300 বছর ও 309 বছর। তাহলে চিন্তা করেন, আজ থেকে 1,500 বছর আগে এত নিখুঁত গাণিতিক প্যাটার্নে একটা গ্রন্থ রচনা কে করতে পারে? এটা তিনিই করেন, তিনি আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা। আমাদের সবার উচিত ইসলাম সম্পর্কে আরও বেশি বেশি জানা, কোরআনে রিসার্চ করা। পবিত্র কোরআনে এমন হাজার হাজার অলৌকিক তথ্য আছে, ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব বিগ ব্যাং সম্পর্কে। বিগ ব্যাং কি এবং এই বিগ ব্যাং সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। তো প্রথমে বলি বিজ্ঞান বিগ ব্যাং সম্পর্কে কি বলে, তারপর আসছি পবিত্র কোরআনে। বিগ শব্দের অর্থ হচ্ছে মহা বা অনেক বড়। বিগ শব্দের অর্থ হচ্ছে মহা এবং ব্যাং শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরণ। অর্থাৎ বিগ ব্যাং শব্দের অর্থ হচ্ছে মহাবিস্ফোরণ। বিগ ব্যাং থিওরি শব্দের অর্থ হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব। এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, সবাই শুনেছি। আনুমানিক 13.8 বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্বের সকল বস্তু, সকল গ্রহ, নক্ষত্র, তারা, গ্যালাক্সি সব কিছু একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল, ওয়ান অ্যাটম, এবং একটি বিস্ফোরণ ঘটল। যেই বিস্ফোরণের মাধ্যমে এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করলো। এটাকেই বলা হয়, এই বিস্ফোরণটিকেই বলা হয় বিগ ব্যাং। অর্থাৎ একটা সময় মহাবিশ্বের সকল কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, একটা বিন্দুতে, এবং একটা বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণের মাধ্যমে সব একদম ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করলো। এটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। তার সহজভাবে বলতে গেলে এই মহাবিশ্বে যা কিছু আছে, আকাশ, পৃথিবী, চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, সব কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল এবং একটি বিস্ফোরণ ঘটলো। যেই বিস্ফোরণের মাধ্যমে এগুলো আবার আলাদা হয়ে গেল। এবার দেখি পবিত্র কোরআন। পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা আছে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 30। সেখানে আল্লাহ তাআলা বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما
وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এরপরেও কি তার ঈমান আনবে না? এখানে প্রথম অংশ দেখুন, আল্লাহ তাআলা বলছেন এখানে আকাশ ও পৃথিবী, অর্থাৎ আকাশ ও পৃথিবী বলতে এখানে সমস্ত কিছুকে বোঝানো হয়েছে মহাবিশ্বের। আল্লাহ তাআলা বলছেন আকাশ ও পৃথিবী সমস্ত কিছু একদম ওতপ্রোতভাবে মিশেছিল। ওতপ্রোতভাবে মিশেছিল অর্থাৎ সাথে ছিল তারা। বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হচ্ছে ওয়ান অ্যাটম বা একটি বিন্দুর মধ্যে পুঞ্জীভূত ছিল, সে কথাটা আল্লাহ এখানে বলছেন ওতপ্রোতভাবে মিশেছিল। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি উভয়কে পৃথক করে দিলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওতপ্রোতভাবে এরা মিশেছিল এদেরকে পৃথক করে দিলেন। এই পৃথক করে দেওয়া, যেটাকে বিজ্ঞান আজ বলছে বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ, যে বিস্ফোরণের মাধ্যমে এই সব কিছু আলাদা হয়েছে, গ্যালাক্সি একে অপরের থেকে আলাদা হয়েছে। এবং আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এটা এর পরের এপিসোড জীবন সৃষ্টিতে পানির ভূমিকা, পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান পর্ব 6, সেখানে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেখানে এই আয়াতের ব্যাখ্যা এবং বিজ্ঞানের যে ব্যাখ্যা রয়েছে সেটা হুবহু সেম। আগামী পর্বে আপনারা সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আজকে যেটা বিষয় ছিল বিগ ব্যাং, অর্থাৎ এই আয়াতের প্রথম অংশ, আকাশ ও পৃথিবী একত্র মিশে ছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহাকে পৃথক করে দিলেন। অর্থাৎ আজ থেকে 13.8 বিলিয়ন বছর মহাবিশ্বের সমস্ত কিছু একত্র মিশে ছিল, অতঃপর একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সেগুলো পৃথক হয়ে যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিগ ব্যাং সম্পর্কে। এই বিগ ব্যাং সম্পর্কে এখানে বলা হচ্ছে, স্পষ্ট আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে আল্লাহ তাআলা স্পেশালি অবিশ্বাসী অর্থাৎ যারা মুসলমান নয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি এখনো, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে পৃথক করে দিলেন এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলেন পানি থেকে, এর পরেও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ অবিশ্বাসীদেরকে বলা হচ্ছে এর পরেও, এটা জানার পরেও কি তারা ঈমান আনবে না? এত বড় একটা সত্য। বিগ ব্যাং থিওরি আজ সারা বিজ্ঞান মহলে স্বীকৃত একটি বিষয়, সবাই এই থিওরিকে মেনে নিয়েছে একদম। পরেও এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা জানার পরেও যে আল্লাহ তাআলা এত বড় একটা সত্য জানিয়ে দিলেন, তারপরেও কি তারা ঈমান আনবে না? এখন চিন্তা করুন, এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে কত বছর আগে? হয়তো 100 বছর, 200 বছর, বা যাই হোক এরকম। আমরা তো জানি স্টিফেন হকিং বিজ্ঞানের মাধ্যমে এই থিওরির সূচনাটা হয়, এবং 1973 সালে এক বিজ্ঞানী এটার জন্য নোবেল পুরস্কারও পান এই থিওরির জন্য। তাহলে যেই সত্যটা আমরা আধুনিক প্রযুক্তির সাহায্যে জানতে পারলাম কিছুদিন আগে, সেই তথ্যটা পবিত্র কোরআন আজ থেকে প্রায় 1,500 বছর পূর্বে, প্রায় 1450 বছর আগে পবিত্র কোরআনে কে বলতে পারে? এটা তিনিই বলতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি এই বিগ ব্যাং এর বিস্ফোরণটা ঘটিয়েছেন। তিনিই জানেন, যেহেতু তিনি জানেন সেহেতু তিনি তার গ্রন্থ পবিত্র কোরআনে সেটি লিখে দিয়েছেন যাতে মানুষ হেদায়েত পায়। ডক্টর মিলার তিনি বলেছিলেন যারা বলে পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ হাতে রচনা করা বই, তাদের জন্য এই একটি আয়াতই যথেষ্ট। তাদের দাবি যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। কারণ বিগ ব্যাং থিওরির মতন এত বড় একটা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলা কখনোই সম্ভব নয়। তিনি এই জন্য বলেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পবিত্র কোরআন তার কথা নয়। পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কোনো বই নয়। পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার পাঠানো কিতাব। এই একটি আয়াতই যথেষ্ট তাদের মুখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেওয়ার জন্য যে এই পবিত্র কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। তাহলে আজকের এপিসোডের মাধ্যমে আমরা জানতে পারলাম বিগ ব্যাং থিওরির মতন এত বড় একটা থিওরি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। এছাড়াও বিজ্ঞানের হাজারো নিদর্শন রয়েছে পবিত্র কোরআনে। আমরা মুসলিমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে যাচাই করি না, বরং আমরা বিজ্ঞানকে যাচাই করি পবিত্র কোরআন দিয়ে। পবিত্র কোরআনের সাথে যেটা মিলে আমরা সেটা বিজ্ঞানের সেই বিষয়টা মানি, যেটা মিলে না সেটা আমরা মানি না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাঠিয়েছেন এই গ্রন্থ, আর এই গ্রন্থে কোনো ভুল নাই, কোনো ভুল নাই এই গ্রন্থে। পবিত্র কোরআন নির্ভুল একটা গ্রন্থ, যেটা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত,
অর্থাৎ সূরা বাকারার 2য় আয়াতে বলেছেন এই ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নেই, কোনো প্রকার সন্দেহ নেই, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সবকিছু বলে দিয়েছেন আগে থেকেই, যাতে মানুষ হেদায়েত পায়। সেজন্য পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজে আরো বেশ কিছু ইন্টারেস্টিং টপিক খুব শীঘ্রই আসছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে রাখুন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এর আগের এপিসোডে আমি বলেছিলাম আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এটা এর পরের এপিসোড, জীবন সৃষ্টিতে পানির ভূমিকা, পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান পর্ব 6, সেখানে দেখতে হবে ইনশাআল্লাহ। সেখানে এই আয়াতের ব্যাখ্যা এবং বিজ্ঞানের যে ব্যাখ্যা রয়েছে সেটা হুবহু সেম। আগামী পর্বে আপনারা সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জীবন সৃষ্টিতে পানির গুরুত্ব বা ভূমিকা, বা জীবনের জন্য পানির অপরিহার্যতা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমরা জানি জীবদেহ গঠিত হয় কোষ দ্বারা। জীবদের গঠন এবং কার্যকারী একককে বলা হয় কোষ। আর এই কোষ বিভিন্ন উপাদান, বিভিন্ন অঙ্গাণু দিয়ে তৈরি। এই কোষের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে একটি অন্যতম অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে কোষের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ সমসত্ব জেলির মতো পদার্থ। এটা হচ্ছে সাইটোপ্লাজম। কোষের বেশিরভাগ অংশ জুড়ে এই সাইটোপ্লাজম অবস্থিত। আর এই সাইটোপ্লাজমের 80% হচ্ছে পানি। সাইটোপ্লাজমে বিভিন্ন পদার্থ রয়েছে, তার মধ্যে 80% হচ্ছে পানি, 80%। 1862 সালে বিজ্ঞানী রুডলফ ভন কলিকর সর্বপ্রথম এই সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। আর যদি আমরা আমাদের মানুষের দিকে দেখি, পরিণত অবস্থায় মানব দেহে কোষের সংখ্যা হচ্ছে 37.2 ট্রিলিয়ন। চিন্তা করতে পারেন, 37.2 ট্রিলিয়ন একটা মানুষের কোষের সংখ্যা, অর্থাৎ 37.2 ট্রিলিয়ন কোষ দ্বারা একটি মানুষ তৈরি হয়। প্রতিটি কোষেই রয়েছে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজমের 80% হচ্ছে পানি। এছাড়া আমরা ছোটবেলা থেকে শুনে আসি পানির অপর নাম জীবন, ইত্যাদি বিভিন্ন কথা। মূলত আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বলছে পানি ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। অর্থাৎ যেখানে পানি নাই সেখানে জীবন থাকার সম্ভাবনাও নাই, এটা আজকের বিজ্ঞান আমাদের বলছে। আর গত পর্বে যেটা বলেছিলাম, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সেই আয়াত সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 30, সেখানে আল্লাহ তাআলা বলেছেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী এবং পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উহাকে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এরপরেও কি তারা ঈমান আনবে না? এরপরেও কি তারা ঈমান আনবে না? আল্লাহ তাআলা বলছেন তিনি প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছেন পানি থেকে। আজকের বিজ্ঞান আমাদের বলছে পানি ছাড়া জীবন অসম্ভব, হতেই পারে না। তাহলে এর পরেও কি বলবেন পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী নয়, বিগ ব্যাং থিওরির মতো প্রতিষ্ঠিত একটি থিওরি? সেটাও পবিত্র কোরআনে আল্লাহ আগে থেকেই বলে দিয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেকে হয়তো মনে করছে যে আমরা হয়তো কোরআনকে বিজ্ঞান দ্বারা টেস্ট করছি। না, আমরা
নাস্তিক এবং অমুসলিমদের কাছে তুলে ধরছি যে দেখো, তোমরা যে বিজ্ঞানকে বলছো সত্য, সেই বিজ্ঞানের মূল মন্ত্র হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআনই হচ্ছে বিজ্ঞানের, বর্তমান আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র। বর্তমান আধুনিক বিজ্ঞান অনেক কষ্ট গবেষণা করে যা প্রমাণ করছে, যে আমাদের সামনে নিয়ে আসছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটা অনেক আগে থেকেই বলে রেখেছেন। এমন অনেক বিষয় আছে, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডগুলোতে এই নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি হচ্ছে, মেডিকেল সায়েন্স অনুযায়ী আমরা জানি মাতৃগর্ভে একজন শিশুর প্রথমে তার কান তৈরি হয় এবং পরে তৈরি হয় চোখ, এবং এই বিষয়টি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আমি রেফারেন্সগুলো বলছি যেখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে উল্লেখ আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 78, আরও উল্লেখ আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 23। এছাড়া উল্লেখ আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 78, আরও উল্লেখ আছে সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 9, আরও উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 46। এছাড়া আছে সূরা দাহর বা সূরা ইনসান সূরা নম্বর 76 আয়াত নম্বর 2। উল্লেখ করা আছে সূরা বনি ইসরাইল বা সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 36। আরও উল্লেখ আছে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20। উল্লেখ করা আছে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 46। আরও উল্লেখ আছে সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 26। এই আয়াতগুলোতে যা উল্লেখ করা আছে প্রায় সব কথা একই রকম, এবং আপনারা সেটা স্ক্রিনে দেখে নিন, আমি পড়ে শোনাচ্ছি। আয়াতগুলোতে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কান, চোখ, অথবা উল্লেখ করা আছে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। ক্লিয়ার? তাহলে এবার আয়াতগুলো পড়ে শোনাচ্ছি, দুটো আয়াত পড়ে শোনাচ্ছি। এবং আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা যেখানেই বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন, সেখানে তিনি বলেছেন কান, চোখ এবং অন্তর, অর্থাৎ আগে কান, তারপরে চোখ, তারপরে অন্তর। আপনি যদি কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, তাহলে সে আপনাকে বলবে মায়ের পেটে তার প্রথমে চোখ তৈরি হয়, তারপরে কান। এটা সাধারণ মানুষ বলবে আপনাকে। কিন্তু মেডিকেল সায়েন্স, বর্তমান আধুনিক বিজ্ঞান অনুযায়ী আমরা জানি মাতৃগর্ভে একজন শিশুর প্রথমে কান তৈরি হয় এবং তারপরে তৈরি হয় চোখ। আর এই বিষয়টি আল্লাহ পবিত্র কোরআনে বহু জায়গায় উল্লেখ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন কান, চোখ, কান, চোখ, যেখানে দেখবেন আগে কান পরে চোখ। যেসব আয়াতগুলোতে আল্লাহ তাআলা অঙ্গের কাজের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ অঙ্গ সমূহের কাজ, সেখানে তিনি আগে চোখ পরে কান। যেমন এটা বলে গেছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 উল্লেখ করা আছে, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তা বুঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট, তারাই হচ্ছে গাফেল। এই আয়াতে আল্লাহ তাআলা অঙ্গের কাজের কথা বলছেন, এই অঙ্গগুলোর কাজ। আর যেখানে আল্লাহ তাআলা বলছেন অঙ্গ সৃষ্টি, সেখানে আল্লাহ আগে বলেছেন কান, তারপরে চোখ। একটা বিষয় ক্লিয়ার, আল্লাহ তাআলা যেখানে বলেছেন অঙ্গের সৃষ্টির কথা, সেখানে বলেছেন কান, চোখ, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি।
এবং যেখানে বলেছেন অঙ্গের কাজ, সেখানে তিনি আমি বলেছেন তাদের আছে চোখ, তারপরে কান। অঙ্গের কাজের কথা যদি আসে তাহলে আমরা জানি চোখের কাজ কি। চোখের কাজ হচ্ছে দেখা এবং কানের কাজ হচ্ছে শোনা। আমরা জানি আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড এবং শব্দের বেগ তুলনামূলকভাবে কম, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম। তো বিষয়টি হচ্ছে যে শব্দের বেগের তুলনায় আলোর বেগ বেশি, সুতরাং আপনি কোনো শব্দ শোনার চেয়ে আগে দেখতে পাবেন, অর্থাৎ চোখের কাজটা হচ্ছে আগে। সেই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন আগে চোখের কথা। যেখানে আল্লাহ তাআলা অঙ্গের কাজের কথা বলছেন সেখানে বলছেন আগে চোখ, আর যেখানে আল্লাহ তাআলা বলছেন অঙ্গ সৃষ্টির কথা, আল্লাহ তাআলা যেখানে বলছেন আমি সৃষ্টি করেছি, সেখানে বলছেন আগে কান তারপরে চোখ। তাহলে চিন্তা করুন, আজ থেকে 1500 বছর আগে কেউ কি এটা জানতো যে আলোর বেগ শব্দের বেগের তুলনায় বেশি, অর্থাৎ আগে দেখা যায় তারপর শোনা যায়? কেউ কি জানতো এটা যে মাতৃগর্ভে আগে তৈরি হয় কান তারপর চোখ? এটা আজ থেকে 1500 বছর আগে কেউ জানতো না। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই জন্যই এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে মানুষকে জানানোর উদ্দেশ্যে বলে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে। এটা উল্লেখ করে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 20 এবং 21 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে এমন আরো অনেক অলৌকিক বিষয় উল্লেখ করা আছে। ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে সেগুলো নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞানের একটি অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে কয়টি স্তরে থাকে, অর্থাৎ এটি ভ্রূণতত্ত্ব বিজ্ঞানের একটি বিষয়। সেটা হচ্ছে একটি শিশু যখন তার মাতৃগর্ভে থাকে তখন সে কয়টি স্তরে থাকে। এ সম্পর্কে আমরা আগে জানব আমাদের আধুনিক বিজ্ঞান কি বলে। বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের বলছে একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে 3টি স্তরে থাকে। এই 3টি স্তরের প্রথমটি হচ্ছে মাতৃগর্ভের সম্মুখ দেয়াল, এরপর হচ্ছে জরায়ুর দেয়াল এবং এরপর হচ্ছে গর্ভফুলের অভ্যন্তরীণ অতি পাতলা পর্দা। এই 3টি স্তরের মধ্যেই একটি শিশু থাকে এবং শিশুটি এখানে অবস্থান করে প্রসবের আগ পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন এই 3টি স্তরের মধ্যে অবস্থান করে। অর্থাৎ একটি শিশু যখন তার মায়ের পেটে থাকে তখন এই 3টি স্তর বা এই 3টি পর্দা তাকে প্রোটেক্ট করে। আচ্ছা, এবার দেখি আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ সম্পর্কে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 6। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন তিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেটে 3 স্তরের অন্ধকারের মাঝে ধাপে ধাপে সৃষ্টি করেন। ত্রিবিধ অন্ধকারে বা 3 স্তরের অন্ধকারের মাঝে ধাপে ধাপে সৃষ্টি করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্টভাবে বলছেন। তাহলে আমরা যেটা দেখতে পেলাম পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এখানে সেম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা আজ থেকে 1400 থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, সেই বিষয়টা
আধুনিক এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ববিদ্যা আজকে আমাদের জানাচ্ছে যে একটি শিশু যখন মায়ের পেটে থাকে তখন এই 3টি স্তরে সে থাকে। এখন এরপরে যদি কেউ বলে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়ে লিখেছেন, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই হবে না। কারণ দেখুন, এই এমন একটি বিষয় যে সময়ে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। আজকে আধুনিক বিজ্ঞান আমাদের এটা জানাচ্ছে, সেজন্য আমরা জানতে পারছি। আর এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন, দিস ইজ মিরাকেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার সবগুলো ভিডিও কপিরাইট ফ্রি, আপনারা চাইলে নিজেদের চ্যানেলে আপলোড করতে পারেন, কোনো নাস্তিক মুসলিমদেরকে দিতে পারেন, যাতে তারা এই বিষয়টা জানতে পারে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম। পবিত্র কোরআনই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, বর্তমানে একদম নির্ভুল একটি কিতাব। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এটা যদি সে নাস্তিক বা মুসলিম বুঝতে পারে এবং আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়, ইনশাআল্লাহ তারা ইসলাম গ্রহণ করবে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের কোনো এপিসোডে। আর পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের আর অনেকগুলো পর্ব আসছে, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আসলে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুশাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনের আরও একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি এবং আজকে আলোচনা করব গ্র্যাভিটি বা মহাকর্ষ বল বা অভিকর্ষ শক্তি সম্পর্কে। আমরা সবাই জানি এই অভিকর্ষ শক্তি বা মহাকর্ষ বল যেটা আমরা বলি, গ্র্যাভিটি যেটা আমরা বলি, সেটা আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন। বিজ্ঞানী নিউটন এটি আবিষ্কার করেছিলেন, এটা আমরা সবাই জানি। এবং কথিত আছে একদিন স্যার নিউটন আপেল গাছের নিচে বসে ভাবছিলেন এবং এমন এক সময় একটি আপেল এসে পড়লো এবং তিনি ভাবলেন যে এই আপেলটি নিচে কেন পড়লো। এটা ভাবতে গিয়ে তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষ শক্তি বা গ্র্যাভিটি। গ্র্যাভিটি আসলে কাকে বলে? পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল বা শক্তি দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় গ্র্যাভিটি, তাকে গ্র্যাভিটি বলা হয়। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে পৃথিবী আমাদেরকে, অর্থাৎ সকল কিছুকে নিজের দিকে টানে। পৃথিবী সব কিছুকে নিজের দিকে টানে এবং যে শক্তি দ্বারা টানে সে শক্তিটিকেই বলা হয় গ্র্যাভিটি। এবার দেখি পবিত্র কোরআন এই গ্র্যাভিটি সম্পর্কে আমাদের কী তথ্য দেয়। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনের সূরা মুরসালাত সূরা নম্বর ৭৭ আয়াত নম্বর ২৫। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করছেন, আমি কি পৃথিবীকে ধারণকারী রূপে বানাইনি? অর্থাৎ আল্লাহ এখানে বলছেন পৃথিবীটা কি আকর্ষণকারী নয়, পৃথিবীটা কি ধারণকারী নয়? অর্থাৎ আল্লাহ এখানে প্রশ্ন করছেন পৃথিবীকে তিনি ধারণকারী রূপে বানিয়েছেন এবং সেটাই আমাদেরকে প্রশ্ন করছেন। আজ থেকে ১,৫০০ বছর আগে কেউ কি এটা বলতে পারতো যে পৃথিবী আকর্ষণকারী বা পৃথিবী সব কিছুকে নিজের দিকে টানে? এই কথা আজ থেকে ১,৫০০ বছর আগে কে বলতে পারে? এটা তিনিই পারেন যিনি এর স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরবর্তীতে বিজ্ঞানীরা যখন এই বিষয়ে খোঁজ করতে যান কী কারণে এই মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয়, তখন তারা দেখতে পান যে পৃথিবীর অভ্যন্তরে অনেক ভারী ভারী বস্তু আছে, নিকেল, লোহা, তারপর আরও অনেক ভারী ভারী বস্তু আছে, যে কারণে এই পৃথিবী একটি ম্যাগনেটিক চৌম্বক শক্তি লাভ করে, আর এই কারণেই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এটা পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এবং এ বিষয়েও পবিত্র কোরআন আমাদের স্পষ্টভাবে ধারণা দিচ্ছে। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা জিলজাল সূরা নম্বর ৯৯ আয়াত ১ থেকে ৩। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন পৃথিবী কম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে আর মানুষ বলবে, হাই এর কি হলো। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর ভিতরে অনেকগুলো বোঝা আছে এবং এই বোঝাগুলো কিয়ামতের দিন যখন পৃথিবী কম্পিত হবে
তখন বের করে দিবে এবং পৃথিবী তখন হয়ে যাবে মাধ্যাকর্ষণহীন। আরও উল্লেখ আছে সূরা ইনশিকাক, সূরা নম্বর 84, আয়াত নম্বর 3 এবং 4। এখানে আল্লাহ তাআলা বলছেন, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে তখন পৃথিবী তার ভেতরে যা আছে তা বের করে দেবে, নিক্ষেপ করবে। এখান থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর ভেতরে অনেক বড় একটা বোঝা আছে এবং এই বোঝাগুলো নিকেল, লোহা ইত্যাদি, যেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পরবর্তীতে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই তথ্যগুলো আজ থেকে 1,500 বছর আগে কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই তথ্য দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। কারণ পবিত্র কোরআন নাজিল হয়েছে এমন এক সময় যখন বিজ্ঞানের মানুষ কিছুই জানত না। এমন সময় পবিত্র কোরআন নাজিল করা হয়েছিল। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টিকর্তা, সুতরাং তিনি জানেন বিষয়গুলো। আর এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার পবিত্র কোরআনের মাধ্যমে। তাহলে এই মাধ্যাকর্ষণ শক্তি এখন থেকে 1,00,000 বছর আগে ছিল, 1,500 বছর আগে ছিল, এখনো আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তাহলে এই মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে তখন কেউ জানতো না। যখন স্যার নিউটন এটা আবিষ্কার করলেন তখন মানুষ জানতে পারলো এবং পবিত্র কোরআনের এই সূরা মুরসালাত ৭ নম্বর সূরার 25 নম্বর আয়াত যেটা বলছে মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে, সে সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে বিষয়টা হলো পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং এটা আমরা মুসলিমরা বিশ্বাস করি মনে প্রাণে, এবং যারা অমুসলিম আছে তাদেরকে বিশ্বাস করানোর জন্য এই যুক্তিগুলো দিতে হয়। আর যতগুলো ভিডিও আছে এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে থাকুন। পবিত্র কোরআনে বিজ্ঞান সম্পর্কে যতগুলো আয়াত আছে সবগুলো এই সিরিজের মাধ্যমে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 10ম পর্ব। আজকে পবিত্র কোরআনের আধুনিক বিজ্ঞানের একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কারণ যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে আলোচনা করব ডাইনোসর সম্পর্কে। পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। তো প্রথমে আপনাদের জানতে হবে এই জন্য ডাইনোসর আসলে কী এবং এই ডাইনোসর কীভাবে মৃত্যুবরণ করেছিল, ডাইনোসর কীভাবে ধ্বংস হয়েছিল, এই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি। ডাইনোসর এই শব্দটি সর্বপ্রথম রিচার্ড ওন নামক একজন বিজ্ঞানী 1842 সালে আবিষ্কার করেন, ডাইনোসর নামটি তিনি উপস্থাপন করেন। এই ডাইনোসর শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ডেনিয়াস, যার অর্থ হচ্ছে বৃহদাকার সামথিং বা অনেক বড় কিছু, এবং আরেকটা হচ্ছে সোর্স, যার অর্থ হচ্ছে লিজার্ড বা রেপটাইল জাতীয় কিছু, এই জাতীয় কিছু মানে প্রাণী। আজ থেকে 23 কোটি বছর পূর্বে সর্বপ্রথম এই ডাইনোসর প্রজাতির আবির্ভাব হয় এবং এই ডাইনোসর প্রায় 17 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছিল, পৃথিবীতে শাসন করেছিল। এখন যেমন আমরা মানুষেরা পৃথিবীকে শাসন করছি, অর্থাৎ মানুষ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীদের উপর নেতৃত্ব লাভ করেছে, সেরকমই আজ থেকে প্রায় 23 কোটি বছর পূর্বে ডাইনোসর এই পৃথিবীতে রাজত্ব করত এবং তারা প্রায় 17 কোটি বছর পর্যন্ত রাজত্ব করেছিল। এবং এই ডাইনোসর অনেক বৃহদাকার একটি মানে প্রাণী ছিল এবং এর আয়তন যদি আপনারা চিন্তা করেন, এর যে দৈর্ঘ্য যে দৈর্ঘ্য ছিল সেটা ছিল 190 ফুট দৈর্ঘ্য, এবং এর যে উচ্চতা ছিল সে উচ্চতা ছিল প্রায় 40 ফুট বা 4 তলা বিল্ডিংয়ের সমান। এবং এর যে ভর বা আমাদের সাধারণ মানুষ যেটাকে ওজন বলি, সেটা হচ্ছে তাদের ছিল 1,20,000 কেজি। চিন্তা করেন, অনেক বড় এবং অনেক শক্তিশালী একটি প্রাণী ছিল এই ডাইনোসর। আর এই ডাইনোসর পৃথিবীতে আসলে কি করত? পৃথিবীতে যেহেতু তারা সবচেয়ে শক্তিশালী ছিল সে সময়, সেহেতু তারা অন্যান্য যে প্রাণীগুলো ছিল যেমন বাঘ, সিংহ থেকে শুরু করে অন্যান্য যে ছোট ছোট প্রাণীগুলো ছিল, সেই ডাইনোসর তাদেরকে মানে খেয়ে ফেলতো, তাদের সাথে মানে রক্তপাত ঘটাতো, মানে মোট কথা তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো, পৃথিবীতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতো।
এত শক্তিশালী একটি প্রাণী কিভাবে মারা গেল, এবার আসুন আমরা সেটা দেখি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 6,60,00,000 বছর পূর্বে, 6.6 কোটি বছর পূর্বে একটি 10 কিলোমিটার ডায়ামিটার সাইজের একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করে। অ্যাস্টেরয়েড বলতে আমরা যেটাকে গ্রহাণু বা উল্কা বলি সেটা, এবং এটা পৃথিবীতে আঘাত করে মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে উকাটান নামক একটি উপদ্বীপে। এবং এটি আঘাত করার পর প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীরের একটি বিশাল গর্ত তৈরি হয়। বিশাল উল্কা খাত বলা হয় এটিকে, বিশাল উল্কা খাত তৈরি হয়। এবং এই উল্কা খাতটি তৈরি হওয়ার কারণ যেটা ছিল, এই উল্কাটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর গতিবেগ ছিল প্রায় 1,00,000 কিলোমিটার বা 77,000 কিলোমিটার। তো এত বেগে একটি উল্কা যখন পৃথিবীতে আঘাত করে তার ফলেই তৈরি হয় এত বড় এবং বিশাল একটি উল্কা খাত। এবং এর ফলে পৃথিবীতে প্রচণ্ড জোরে ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। এবং এর ফলশ্রুতিতে যেটা ঘটে সেটা হলো যে বিভিন্ন ধ্বংসস্তূপ তৈরি হয় এবং ডাইনোসরগুলো সেই মাটির নিচে চাপা পড়ে মারা যায়। তাহলে এখানে আমরা ডাইনোসরের মৃত্যুর দুটা পয়েন্ট পেলাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আকাশ থেকে একটি উল্কা এসে পৃথিবীকে আঘাত করে, এবং 2 নম্বর কারণ হচ্ছে এই উল্কা আঘাত করার ফলে তারা মাটি চাপা পড়ে মারা যায়। এবার দেখি পবিত্র কোরআন এ সম্পর্কে আমাদের কি তথ্য দেয়। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা সাবা, সূরা নাম্বার 34, আয়াত নাম্বার 9। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি তাদের সামনে এবং পেছনে আসমান এবং জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে দেখে না? যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেব, অথবা আসমান থেকে এক খণ্ড তাদের উপর নিক্ষেপ করব। অবশ্যই এতে রয়েছে আল্লাহ ভীরু প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। এ আয়াতে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করতে বলছেন। আর যখনই আল্লাহ তাআলা লক্ষ্য করতে বলেন তখনই হচ্ছে আল্লাহ তাআলা অলরেডি সেটা ঘটিয়ে ফেলেছেন, কোন এক সময় পূর্বে আল্লাহ তাআলা সেটি ঘটিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে লক্ষ্য করতে বলেন। এবং লক্ষ্য করতে বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে তিনি আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করতে পারেন এবং তিনি ভূমি সহ ধসিয়ে দিতে পারেন, যেটা আমরা ডাইনোসরের ক্ষেত্রে দেখেছি যে ডাইনোসরের উপর এক খণ্ড উল্কা নিক্ষেপ হয়েছিল, ফলে তারা ভূমি সহ ধসে গিয়েছিল এবং ভূমির মাটির স্তূপের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। আর এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই এতে নিদর্শন রয়েছে আল্লাহ ভীরু প্রতিটি বান্দার জন্য। এবং আল্লাহ তাআলা এখানে নিদর্শন একটি রেখে দিয়েছেন, যে নিদর্শনটা আমরা আজ বুঝতে পারছি কোন নিদর্শনের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আমার কাছে মনে হয় এটা তিনি ডাইনোসরের কথাই বলছেন। আল্লাহ তাআলা যেহেতু বিভিন্ন পবিত্র কোরআনের অনেক আয়াতে বলেছেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ, তোমরা কি বোঝো না, তোমরা কি লক্ষ্য করো না? এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন আমাদের চিন্তা করতে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, এবং আমি চিন্তা ভাবনা করে এটাই পেলাম। এবং আরও একটি আয়াত যেটাও ডাইনোসরের সাথে মিলে যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফ, সূরা নম্বর 7, আয়াত নম্বর 56। এখানে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীকে কুসংস্কার মুক্ত এবং তাকে ঠিক করার পর তোমরা তাতে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করো না। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন পৃথিবী আমাদের জন্য ঠিক ছিল না, আমাদের বসবাসের যোগ্য ছিল না এই পৃথিবী। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু ছিল যারা থাকলে আমরা এই পৃথিবীতে ঠিকভাবে বসবাস করতে পারতাম না, এবং পৃথিবীতে যারা ছিল তারা অবশ্যই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এ কারণে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এক সময় ছিল, যারা ছিল তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, এবং আল্লাহ তাআলা এটাকে ঠিক করেছেন। এবং এই ঠিক করার পর আমরা যেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করি সেজন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আর ডাইনোসর আমরা জানি অনেক শক্তিশালী ছিল, তাদের কারণে কোনো প্রাণী তখন নিরাপদ ছিল না, তারা প্রত্যেকের উপর রাজত্ব ছিল একটা, কারণ তারা ছিল অনেক শক্তিশালী প্রাণী, অনেক বড় আকারে তারা অনেক বড় ছিল এবং শক্তিশালী ছিল, যার কারণে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো। এবং আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা সেখানে ঠিক করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন আল্লাহ তাআলা। কারণ ডাইনোসর যদি থাকতো তাহলে আমরা এখানে থাকতে পারতাম না, কারণ
কারণ ডাইনোসর অনেক শক্তিশালী প্রাণী। এবং চিন্তা করেন, আপনি আপনার সামনে যদি 4 তলা বিল্ডিং এর সমান 190 ফিট একটা বড় প্রাণী হঠাৎ করে চলে আসে, তাহলে আপনি সেখানে টিকতে পারবেন? অবশ্যই না। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীকে উপযোগী করে দিয়েছেন। এরপর আরো একটি আয়াতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 30। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করছি। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে কিনা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার ইবাদত করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই আয়াতে ফেরেশতারা বলছেন যে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। কারণ ফেরেশতারা দেখেছিলেন পৃথিবীতে আল্লাহ যাকেই রাজত্ব দান করেছিলেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল। যেমন আল্লাহ তাআলা জিনদেরকে পৃথিবীতে রাজত্ব দান করেছিলেন, কারণ এই জন্যই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা এই জিনেরাও সৃষ্টি করেছিল। এরপর 17 কোটি বছর পর্যন্ত এই ডাইনোসর এরাও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল, রক্তপাত করেছিল। ফেরেশতারা এটা জানতেন, সেজন্যই আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? এই আয়াতটি অ্যাকচুয়ালি জিনদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, কিন্তু পবিত্র কোরআনের একটি আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়, একটি আয়াত অনেকগুলো প্রেক্ষাপটে নাজিল হয়। সুতরাং আমার কাছে এটা মনে হয় যে ফেরেশতারা দেখেছিলেন পৃথিবীতে আল্লাহ যাকেই রাজত্ব দান করেছেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, সেই জন্যই আল্লাহকে তারা প্রশ্ন করেছিল এটি। তাহলে এটি আর একটি বিষয় যে ডাইনোসরের প্রতি ইঙ্গিত করছে। আরও যে সূরা আরাফ 7 নম্বর সূরার 56 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করতো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু জিন জাতি কিন্তু এখনো পৃথিবীতে আছে। তাহলে এই ঠিক করা দ্বারা যদি জিনদেরকে বোঝানো হতো তাহলে জিনেরাও কিন্তু আজ থাকতো না। তাহলে অবশ্যই এমন কোনো সৃষ্টি ছিল যারা ছিল আকারে অনেক বড় এবং শক্তিশালী, এবং যাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম, ডাইনোসররা এই পৃথিবীতে এক সময় ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ডাইনোসরদের পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন, ফলে তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এবং আল্লাহ তাআলা আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করে তাদের মাটির ধ্বংসস্তূপের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর ডাইনোসররা যদি থাকতো তাহলে আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না। এবং ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ পৃথিবীকে আমাদের মানুষদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে ঠিকঠাক করেছেন। ফেরেশতারা জানতেন এটা, যে ডাইনোসররাও পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, কারণ তারা সেটা দেখেছিলেন। এবং এই জন্য তারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি যে পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন তারাও কি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে নাকি? এবং ডাইনোসরের যে ফসিল, অর্থাৎ ডাইনোসর যে কঙ্কালগুলো, সেগুলো আমরা আজকাল দেখতে পাচ্ছি, এবং এটা দ্বারা এটাই বোঝা যায় যে ডাইনোসর পৃথিবীতে একসময় ছিল, এবং পবিত্র কোরআনে সেটা ইঙ্গিত দেওয়া আছে। ডাইনোসর তো কয়েকদিন আগে মানুষ আবিষ্কার করলো, কিন্তু পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। তাই আসুন আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করি এবং ইসলামকে মেনে চলার চেষ্টা করি। তো আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে, এবং এটা গবেষণার ফলাফল। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, সেজন্য আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করছি, এবং এই গবেষণা করাতে কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে যেহেতু গবেষণা করতে বলেছেন আমরা গবেষণা করছি। আর আপনারাও পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ মুসাফিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার এলিয়েন সম্পর্কে জানতে খারাপ লাগে বা ভালো লাগে না। আজকে পবিত্র কোরআনে এই চমৎকার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বলি এলিয়েন সম্পর্কে বিজ্ঞান আমাদের কী তথ্য দেয়। রিসেন্টলি কিছুদিন আগে আমেরিকার গবেষণা সংস্থা নাসা তারা শিওর হয়েছে যে এলিয়েন এ মহাবিশ্বে আছে, অর্থাৎ ভিন গ্রহের প্রাণী আছে, তবে তারা দেখতে কেমন সেটা আমরা জানি না। যেদিন জানতে পারবো তাদেরকে যখন খুঁজে পাওয়া যাবে তখন আমরা সেটা জানতে পারবো, তার আগে জানা সম্ভব নয়। এই এলিয়েন সম্পর্কে তারা জানলো কীভাবে? এলিয়েন সম্পর্কে জানার যে মাধ্যমটা আমরা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা বাইরের গ্রহ থেকে পেয়ে থাকি। যেমন একটা সিগন্যাল পাওয়া গেছিলো কিছুদিন আগে, সেটা হচ্ছে HD 146295 নামক এক সিগন্যাল পাওয়া গেছিলো, যেটা 55 লাইট ইয়ার দূর থেকে আমাদের পৃথিবীতে এসেছিল। এই 55 লাইট ইয়ার মানে আপনি কি বুঝেন? 1 লাইট ইয়ার সমান আপনি 1 বছরে আলোর গতিতে যত দূরত্ব অতিক্রম করবেন সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আবার আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে আপনি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে যান, তবুও ওই গ্রহতে আপনার পৌঁছাতে সময় লাগবে 55 বছর। এত দূর থেকে একটি সিগন্যাল আমাদের পৃথিবীতে এসেছিল, কত অ্যাডভান্স সিগন্যাল। এছাড়া আরও একটা সিগন্যাল যেটা সম্পর্কে আমরা সবাই জানি, সেই সিগন্যালটার নাম হচ্ছে ওয়াও সিগন্যাল, যেটা বিজ্ঞানীরা পেয়েছিল। অর্থাৎ এই সিগন্যালটি এত শক্তিশালী ছিল যে তারা বিজ্ঞানীরা এটা অবাক হয়ে ওয়াও লিখে দিয়েছে সিগন্যালের নাম। ওয়াও সিগন্যাল লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এই সিগন্যালগুলোর মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে, আর তারা যেমন তেমন প্রাণী না, আমাদের মানুষের মতোই উন্নত, বা মানুষের থেকেও তার উন্নত প্রাণী। এখানে মানুষের থেকে উন্নত প্রাণী বলতে বোঝানো হয়, আমরা জানি যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এখন মানুষের চাইতে উন্নত বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের চাইতে হয়তো টেকনোলজিতে উন্নত, কিন্তু তারা সৃষ্টির সেরা জীব নয়। এলিয়েন অবশ্যই আছে, তবে তারা সৃষ্টির সেরা নয়। তারা হয়তো আমাদের থেকে টেকনোলজিতে উন্নত হতে পারে, বিজ্ঞানে উন্নত হতে পারে, কিন্তু সৃষ্টির সেরা হচ্ছে আমরাই, মানুষেরাই। এছাড়াও আরও অনেকগুলো প্রমাণ যেগুলো বিজ্ঞান আমাদের দেয়, যেমন বিভিন্ন ক্রপ সার্কেল পাওয়া গেছে বিভিন্ন এলাকায়, অনেক ইউএফও আমরা দেখতে পেয়েছি। ইউএফও বলতে বোঝানো হয় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটা হচ্ছে ভিন গ্রহের কোনো মহাকাশযান, অর্থাৎ ভিন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছিল, সেগুলোকে বলা হয় ইউএফও। এগুলোর সন্ধানেও আমরা বুঝতে পেরেছি যে এলিয়েন এই মহাবিশ্বে রয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। এবার দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আমাদের কী তথ্য দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধা তোমাদের আহরণ ও শোভার জন্য, এবং তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু সৃষ্টি জীবের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা আমরা জানি না এখনো। এই জানি না জিনিসটা আসলে কি হতো না, জিনিসটা আসলে অবশ্যই এলিয়েন হতে পারে। এবং এরপরে আরো একটি আয়াত, যেটা একদম সুস্পষ্ট আয়াত বলা হয় এলিয়েন সম্পর্কে, এটা উল্লেখ করা হয়েছে সূরা 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি, এবং এর দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাদের তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে পারেন। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এবং আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 12। ওটা সূরা তালাকের শেষ আয়াত, সেটাতে উল্লেখ করা আছে, আল্লাহ তাআলা এখানে বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়। এটা তোমরা জানতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই পৃথিবীর মতো আরও হয়তো 7টি পৃথিবী রয়েছে, আরও 7টি গ্রহ রয়েছে, কিন্তু এবং সেই গ্রহগুলোতেও আমাদের মানুষের মতো নির্দেশ অবতীর্ণ হয়। এখন নির্দেশ অবতীর্ণ কাদের উপর হয়? গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপর কি আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়? না, এদের উপর তো নির্দেশ অবতীর্ণ হয় না। নির্দেশ অবতীর্ণ হয় মানুষের মতো, যারা অর্থাৎ যাদের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাদের উপর নির্দেশ অবতীর্ণ হয়। আর নির্দেশ অবতীর্ণ হওয়ার জন্য তাদের অবশ্যই উন্নত প্রাণী হতে হবে। অর্থাৎ পৃথিবী এবং আসমানে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। আর এত
যেগুলো আলোচনা করলাম বিজ্ঞানের, আর এত শক্তিশালী সিগন্যাল কোনো সাধারণ জীবজন্তু দ্বারা পাঠানো সম্ভব নয়। তাদেরকে অবশ্যই উন্নত প্রাণী হতে হবে সিগন্যাল পাঠানোর জন্য। তাহলে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং এই সম্পর্কে বিজ্ঞান এবং কোরআন একমত। আর আমরা জানি আমাদের পৃথিবী ছোট্ট একটি গ্রহ, এবং পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, এবং সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটি অংশ, ছোট্ট অংশ। এরকম লাখো কোটি সৌরজগৎ মিলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি গঠিত, এবং এরকমই হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত হয় আমাদের মহাবিশ্ব। এবং এটাই স্বাভাবিক যে পৃথিবীর বাইরেও আরও জীবন রয়েছে। তবে এই মহাবিশ্বের দূরত্ব এতটাই যে বিজ্ঞান আজ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু পবিত্র কোরআন যেহেতু আমাদের বলছে পৃথিবীর বাইরে জীবন আছে, সেহেতু আমাদের এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর বাইরেও জীবন আছে, তাদেরকে এলিয়েন বলা হয়, এবং এই এলিয়েনরা হয় মানুষের মতো উন্নত বা মানুষের থেকে উন্নত। তবে আরও একটি আয়াত পবিত্র কোরআনে রয়েছে, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 77। ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে দিয়েছি মর্যাদা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তবে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং তারা হয় মানুষের মতো উন্নত বা মানুষের চাইতে উন্নত টেকনোলজির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে। এখন এখানে অনেকে ভুল বুঝতে পারেন যে আমি হয়তো বলছি এলিয়েনদের মানুষের চাইতে উন্নত বানিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলা তো এটা বলেননি যে টেকনোলজির দিক থেকে উন্নত কি অন্য কিছু দিক থেকে। তবে আমরা মানুষেরাই উন্নত, এবং মানুষের চাইতেও উন্নত হচ্ছে টেকনোলজিতে হতে পারে তারা, যেহেতু 55 লাইট ইয়ার দূর থেকে তারা সিগন্যাল পাঠাতে সক্ষম, সেহেতু তারা আমাদের চাইতে উন্নত হতে পারে টেকনোলজি এবং বিজ্ঞানের দিক থেকে। তবে তারা সৃষ্টির সেরা নয়। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে পৃথিবী বাইরে জীবন রয়েছে, তাদেরকে এলিয়েন বলা হয়, আমরা যাদের এলিয়েন বলি। এবং এই সম্পর্কে পবিত্র কোরআন আজ থেকে 1500 বা 1400 বছর আগে বলে দিয়েছে। তাহলে এলিয়েন কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান স্বচক্ষে দেখতে পায়নি বা আবিষ্কার করতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন এটা বলে দিয়েছে। হয়তো বিজ্ঞান কিছুদিন পর, কয়েকশো বছর পর এটা আবিষ্কার করতে পারে, তবে পবিত্র কোরআন এটা বলে দিয়েছে আজ থেকে 1500 বছর আগে। তাহলে এত নিখুঁতভাবে একটি গ্রন্থ কে রচনা করতে পারে? আপনার কাছে প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুশফিকুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ফিঙ্গারপ্রিন্ট এটি এমন একটি বিষয় যা প্রতিটি মানুষের জন্য আলাদা, অর্থাৎ ইউনিক। এটি একটি মানুষের ইউনিক বৈশিষ্ট্য। কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ এটা মিল করবে না, ও ম্যাচ করবে না। এবং এই বিষয়টা আজ থেকে 1400 বছর আগে কিন্তু কারো জানা ছিল না। 1880 সাল থেকে নিয়ে 1892 সালে সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গোল্ড। এবং এরপরে মানুষ জানতে পারে যে প্রতিটি মানুষ যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আঙুলের ছাপ, এটা হচ্ছে ইউনিক বা আলাদা, ইউনিক, কারোর সাথে কারো মিল হবে না। এবং স্যার ফ্রান্সিস গোল্ডের এই আবিষ্কারের পূর্বে মানুষ এটা মনে করতো এটা একটা সাধারণ বিষয়, মানে তারা এটা গুরুত্ব দিত না। কিন্তু এটা যখন আবিষ্কার হলো তখন সবাই জানলো যে আসলে এটা হচ্ছে মানে আলাদা, প্রত্যেকটি মানুষের জন্য এটি হচ্ছে আলাদা, এবং এটি অনেক কাজে বর্তমানে ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের কাজ কি সেটা হয়তো আপনারা সবাই জানেন। মানুষকে আলাদা আলাদাভাবে শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। এবং ফিঙ্গারপ্রিন্টের এই বিষয়টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1400 বছর আগে ইঙ্গিত দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে, একটি অ্যামেজিং বিষয়। তো আজকে পবিত্র কোরআনে দেখি কোন জায়গায় এটা বলা আছে, এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে তথ্য কোন জায়গায় দেওয়া হয়েছে সেটা আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কিয়ামা অর্থাৎ 75 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না? হ্যাঁ, অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগ সমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। লক্ষ্য করুন আমার 4 নম্বর আয়াতটি, যে অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিঙ্গারপ্রিন্টকে নির্দেশ করছেন, যে আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্টে যেখানে থাকে সেই কথাটাই বলছেন।
যে বিচার দিবসে যখন মানুষকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে উঠিয়ে নিয়ে আসবেন মাটির নিচ থেকে, তখন তখন আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না, কিন্তু আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ সমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো তোমাদের ইউনিক বৈশিষ্ট্য একত্র করে দিতে পারবো, অর্থাৎ তোমাদের যে একটা ইউনিক আইডি আছে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও আমি একত্রিত করতে সক্ষম। এটা হচ্ছে একটা ইউনিক বৈশিষ্ট্য, কারোর সাথে কারো ম্যাচ করে না। এবং বিচার দিবসে একজন মানুষ সে তার হুবহু সেই দেহে ফিরে পাবে, এমনকি তার আঙ্গুলের ছাপ পর্যন্ত ফিরে পাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম, অর্থাৎ প্রতিটি মানুষ তার ফিঙ্গারপ্রিন্টও সেদিন ফিরে পাবে কিয়ামতের দিন। তাহলে এই বিষয়টি পবিত্র কোরআনে ফিঙ্গারপ্রিন্টের মতো একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ে প্রতি কে ইঙ্গিত দিতে পারে আজ থেকে 1400 বছর আগে? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কারোর পক্ষে বলা সম্ভব নয়, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কেউ বলতে পারে না। পবিত্র কোরআনে এমনই আরও অনেক বৈজ্ঞানিক বিষয় রয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি সেগুলো নিয়ে উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।